আমার মুমিন বন্ধু, ও আমার মুমিন বন্ধুরে, ঈদের মাত্র 3 দিন আছে রে বন্ধু। আমি রিডিং রুমে আইসা দেখি তুমি এখনো পর্যন্ত হলের মধ্যে বসে আছো রে বন্ধু। আমার বাইরা বন্ধুরা রে, কলেজ ইউনিভার্সিটির বাইরা বন্ধুরা, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ভাইদের গার্ডিয়ানরা একটু মনোযোগ দিয়ে শুনেন, অন্তরে কান লাগাইয়া দেন। আমার হলে সবাই আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছে। বাড়িতে চলে যাওয়ার মধ্যেও হলের মধ্যে রিডিং রুমের মধ্যে এসে দেখি কিছু কিছু স্বপ্ন যোদ্ধারা, কিছু কিছু চাকরি যোদ্ধারা এখনো পর্যন্ত হলের মধ্যে বসে আছে, পড়াশোনা করতেছে। সবাই যখন ঈদের আনন্দে মেতে উঠতেছে, সবাই যখন রে ঈদের শপিং নিয়ে ব্যস্ত, এর মধ্যে কিছু কিছু বড় ভাইয়েরা ঈদের শপিং ত্যাগ করিয়া তারা কিন্তু রিডিং রুমের মধ্যে পড়াশোনার মধ্যে ব্যস্ত আছে। হ্যাঁ মুমিন বন্ধু রে, তাদেরকে যখন জিজ্ঞাসা করি, ভাইরা রে আপনাদের কি ঈদ নাই? আপনাদের কি পরিবার নাই? আপনাদের কি মা বাবা নাই? আপনাদের কি ভাই বোন নাই? বলো ভাইরা, আমাদেরকে ডাইকা বলে ছোট ভাইরা রে, তোমাদেরকে বোঝাইতে পারবো না। ছোট ভাই রে, চাকরির বয়স হয়ে গেছে। ও ছোট ভাই, আমরা যখন বাড়িতে যাইব, মা বাবাকে বাড়ির আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করে রে, তোমার ছেলে কি করে, চাকরি কি এখনো নেয় নাই? মা বাবা নিচের দিকে মুখটা দিয়া মা বাবা কিছু না বলে রুমের মধ্যে চলে আসে। হ্যাঁ ছোট ভাই রে, আমি ঘরের মধ্যে একজন কর্তা হিসেবে তুমি বলতে পারো, আমি আমার পরিবারের বড় ছেলে। আমার মা বাবা এক বুক আশা নিয়ে বসে আছে, এখনো পর্যন্ত আমি বেকার। আমার যখন ইনকাম হবে রে, আমার মা বাবার মুখের মধ্যে একটু হাসি দেখতে পাবো। মা বাবা ভাই বোনদের জন্য আমি 2টা জামা কিনা নিয়ে যাইতে পারবো, তখন আমাদের কাছে ভালো লাগবে রে, তখন আমি বাড়িতে যাইতে পারবো। সবাই যখন বাড়িতে চলে যায়, আমাদেরও মনটা কাঁদে। মা বাবার সাথে ঈদটা কাটাইতে পারি না, ভাই বোনদের সাথে ঈদটা কাটাইতে পারি না। আমার জন্য যে প্রিয়সী বসে আছে রে, তার ফোনটাও আমি রিসিভ করতে পারি না। বলি বড় ভাই, কেন আপনি ফোন ধরেন না? বলে ছোট ভাই রে, যদি আমি তাদের ফোন রিসিভ করি, সবাই বলে বাড়িতে আসো, চাকরি হয়েছে কিনা বলো। সবাই দি বাড়িতে আসে, তুমি কেন বাড়িতে আসো না? সেই জন্য আমি মা বাবার ফোন ধরি না, গার্লফ্রেন্ডের ফোন ধরি না। হে আমার দেশের গার্ডিয়ানেরা রে, এই বড় ভাইরা যখন একদিন চাকরি পায়, এই বড় ভাইরা যখন একদিন চাকরি পাবে রে, তাদের যে বউয়েরা আসবে, তাদের যে ওয়াইফ হবে, তারা আমাদের বড় ভাইদের এই কষ্টের দিনগুলো মনে রাখে না। হ্যাঁ আমার ভাইরা রে, যখন তারা চাকরি করে, টাকা পায়, ইনকাম করে, মা বাবার জন্য, ভাই বোনদের জন্য রে, যখন তারা কিছু কেনাকাটা করতে চায়, ওয়াইফ বলে, ওই যে আদুরের বউ বলে, ওগো আমার স্বামী, এত কষ্ট করে তুমি টাকা কামাও, তুমি কেন এই টাকা দিয়া মা বাবাকে তুমি কাপড় কিনে দেবা? এই টাকা কেন তুমি ভাই বোনদের পিছনে নষ্ট করবা? কিন্তু ওই বউটা জানে না, ওই ওয়াইফটা জানে না, যখন সে লেখাপড়া করতেছিল রে, মা বাবা কত ত্যাগ স্বীকার করেছে তার জন্য, কত ঈদ সে মাটি করেছে মা বাবার মুখে একটা হাসি দেখার জন্য, কত আনন্দ উৎসব সে ত্যাগ করেছে পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। এই ত্যাগগুলো যখন আমাদের ভাবিরা যখন মনে রাখে না, মূল্যায়ন করে না রে, তখন এক বুক কষ্ট নিয়ে আমাদের বড় ভাইরা তাদের জীবনটা কাটাইয়া দেয়। এ আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা বোনেরা, যারা এইরকম পরিস্থিতির শিকার হও নাই, তারা এইগুলো বুঝবা না।
আমাদের যে বড় ভাইয়েরা এই পরিস্থিতির শিকার হয়েছে রে, তারা এই ঈদগুলো, এই আনন্দের দিনগুলো ত্যাগ করিয়া নিবৃত্তে একা চাকরি পাওয়ার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য তারা দিন রাত এইরকম ভাবে রিডিং রুমের মধ্যে কষ্ট করে যাচ্ছে।